28 এপ্রিল 2026 ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর বিয়ারিটসে অনুষ্ঠিত হয়ে গেছে শ্যানেলের রিসর্ট 2027 কালেকশন। এই শোটি হয়েছিল শহরের লি ক্যাসিটো মিউনিসিপাল নামের একটি ঐতিহাসিক ভবনের হলরুমে, যেটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে শ্যানেলের সঙ্গে। শো ডিজাইন করেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর ম্যাথিউ ব্লেজি এবং শ্যানেলের জন্য এটিই ছিল প্রথম রিসর্ট শো। পুরো কালেকশনটিতে সমুদ্র, নৌজীবন, পুরনো ইতিহাস ও আধুনিক ফ্যাশনের মিশ্রণ দেখিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ফ্রান্সের বিয়ারিটস শহরে প্রথমবারের মতো শ্যানেল ক্রুজ কালেকশন উপস্থাপন করেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর ম্যাথিউ ব্লেজি। এই জায়গাটির সঙ্গে অনেক পুরনো সম্পর্ক রয়েছে শ্যানেলের, কারণ এখানে 100 বছরেরও বেশি আগে গ্যাব্রিয়েল কোকো শ্যানেল তার কুটির হাউস শুরু করেছিলেন। এখন এই ব্র্যান্ডের স্টাইলকে একটু নরম ও আরামদায়ক করার দিকে জোর দিয়েছেন ব্লেজি। তার ডিজাইনে ছিল টুইট কাপড়, ওভারসাইজ জ্যাকেট আর নতুনভাবে তৈরি করা লিটল ব্ল্যাক ড্রেস। কালেকশনের অনেক পোশাকেই শ্যানেলের পুরনো স্টাইলের প্রভাব দেখা গেছে, যেমন স্পোর্টস ওয়ার্কওয়ার, এমনকি নাবিকদের পোশাকের মতো ডিজাইনও ছিল। এই শো দেখতে এসেছিলেন অনেক ধনী ক্রেতাও, যাদের মধ্যে কেউ কেউ বছরে 1 লাখ ইউরোর বেশি খরচ করেন। এছাড়া উপস্থিত ছিলেন নিকোল কিডম্যান ও টিল্ডা সুইনটনের মতো বিখ্যাত তারকারাও। লিটল ব্ল্যাক ড্রেসের 100 বছর পূর্তির কথা উল্লেখ করেন ব্লেজি। গ্যাব্রিয়েল কোকো শ্যানেল এই সাধারণ পোশাকগুলোকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন। সমুদ্র তীরের পরিবেশকে খুব স্বাভাবিক ও আরামদায়কভাবে উপভোগ করার কথা বলেছেন ডিজাইনার ম্যাথিউ ব্লেজি। এই অনুভূতি তার কালেকশনে বেশি আরামদায়ক ও স্পোর্টি স্টাইল আনতে প্রভাব ফেলেছে। গবেষণার সময় 1926 সালের একটি স্কেচ দেখান ব্লেজি, যেটিকে লিটল ব্ল্যাক ড্রেস নামে পরিচিত করে ভোগ। এটি আসলে শ্যানেলের প্রথম রিভেন্স ড্রেস বা প্রতিক্রিয়ার প্রতীক। এভাবেই ব্লেজি দেখাতে চেয়েছেন পুরনো আইডিয়াগুলোকে নতুনভাবে ব্যবহার করে কিভাবে আধুনিক ফ্যাশনে নতুনত্ব আনা যায়। অন্যদিকে শ্যানেলের ফ্যাশন বিভাগের প্রেসিডেন্ট ব্রুনো পেদলভস্কির মতে, ব্র্যান্ডের লক্ষ্য দ্রুত বড় হওয়া নয়, বরং দীর্ঘমেয়াদে স্থিরভাবে এগিয়ে যাওয়া। ব্লেজির কাজের প্রশংসাও করেন তিনি। এই কালেকশনটি পুরনো শ্যানেলের ইতিহাস, সমুদ্র তীরবর্তী জনজীবনের জীবনধারা, আধুনিক ফ্যাশন, এই তিনের সংমিশ্রণেই তৈরি। ফ্যাশনকে শুধু সুন্দর না করে ব্যবহারযোগ্য, বাস্তব ও ঐতিহাসিকভাবে অর্থবহ করে তোলাই এর মূল উদ্দেশ্য। সফুর আফরিন, শোবিজ টুনাইট।